তাহলে সেই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, কিবলার দিকে, এবং যিনি জবেহ করবেন ওনার মাথা কিবলামুখী থাকবে। এবং আরেকটা হলো যে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। আবার যদি কেউ ইচ্ছা করে যদি বিসমিল্লাহ পড়া ছেড়ে দেয় কুরবানি দেওয়ার সময়, যারা ধরবে, বিশেষ করে যিনি কুরবানি দেবেন ওনাকে বলতে হবে একবারে যে দোয়াটা ছাড়া কুরবানিই হয় না। কুরবানির আগে পিছে অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো তো আপনারা জানেন না হয়তো। কুরবানির যে দোয়াটা ছাড়া কুরবানিই হয় না, সেই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলতেই হবে। আগে পিছে আরো দোয়া আছে, জবাইয়ের আগে কিছু দোয়া আছে, তারপরে জবাইয়ের পরে কিছু দোয়া আছে, সেইগুলো হচ্ছে সুন্নত। কিন্তু যে দোয়াটা ইচ্ছে করে যদি কেউ বিসমিল্লাহ বলা ছাড়া কুরবানি দেয়, তাহলে সেই কুরবানি জায়েজ হবে না। এটা কুরবানির গোশত না, এটা মৃত গরুর গোশত খাবার সমান হবে। কথাটা বুঝে আসছে? তাহলে যারা ধরবে তারাও বলবে, আর বিশেষ করে যিনি কুরবানি দিবেন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে, না হয় কুরবানির গরু গোশতটা আপনাদের জন্য আমাদের জন্য হারাম হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? এটা হচ্ছে কুরবানির স্পেশাল দোয়া। তারপরে আরো আছে আপনার কুরবানির জবাইয়ের আগের কিছু দোয়া আছে, যেমন হাদিস শরীফে আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। তারপরে আছে ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। তারপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা বলা, এটা হচ্ছে কুরবানি দেওয়ার আগের যে দোয়াটা। এটা হয়তো অনেকেরই জানা নেই। কুরবানি দোয়ার পরবর্তীতে আবার আরো আছে, যে সেটা হলো যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা তো ওয়াজিবই। কুরবানির সময় যদি অন্যান্য দোয়া জানা না থাকে, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দেওয়া কুরবানি, এটা দেওয়া কি, এই দোয়াটা পড়া কি ওয়াজিব। তারপরে সেই দোয়াটা আপনার তো নাও থাকতে পারে। তারপর কুরবানি দেওয়ার পরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন, এরকম আরেকটা দোয়া আছে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়ে এই দোয়াটা বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলতেন যে হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আল্লাহ এই দোয়া, এই কুরবানিটা কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। আগে পিছের এই দোয়াগুলি হয়তো বা আমাদের জানা নাই, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা জানা আছে না? এটা তো সবারই জানা আছে। তাহলে এইগুলি হচ্ছে কুরবানি দেওয়ার শর্ত। তারপরে আরো হলো জবাইয়ের সময় অন্তত মিনিমাম পক্ষে 4টি রগ কাটতে হয়। জবাইয়ের সময় গলার কয়টি রগ কাটতে হয়? 4টি, অন্তত 3টি কাটতেই হবে। 3টি রগ যদি কাটা বাকি থাকে তাহলে কোরবানি হবে না। এর ভিতরে একটা হচ্ছে আপনার শ্বাসনালী, খাদ্যনালী, একটা হলো শ্বাসনালী, আরেকটা হচ্ছে খাদ্যনালী, আর দুই পাশের 2টা মোটা রগ, আরো এই দিকটা 2টা মোটা রগ আছে। এটা এই দুই পাশের যে দুটি যে রক্তনালী যেটাকে বলা হয়, রক্ত প্রবাহিত 2টা নালী মোটা মোটা আছে, এগুলো কাটতে হবে। যার কারণে কিছুটা অভিজ্ঞতা লাগবে, কোরবানি সম্পর্কে কিছুটা ধারণা যদি নাই থাকে তাহলে আবার কোরবানি করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো, এইগুলি যদি কাটা হয় তাহলে কোরবানি জায়েজ হবে। আর যদি খালি শুধুমাত্র দেখা যায় ঘের ঘেরিয়ে কাটছে, শ্বাসনালীও কাটে নাই, খাদ্যনালীও কাটে নাই, দুই পাশের 2টা